আসসালামু আলাইকুম। বেগুন চারাটি এনে লাগিয়েছি 1 মাস হলো। যারা আমার ভিডিওসগুলো নিয়মিত দেখেন তারা জানেন আমার এই গাছটির প্রতি আমি কিভাবে শ্রম দিয়েছি। 1 মাসে গাছটি এতটা বড় হয়েছে যে গাছে অনেক অনেক বেগুনের ফুল চলে এসেছে। যে উপাদানগুলো আমি গাছে ব্যবহারের ফলে এইভাবে গাছে ফুল চলে এসেছে, সেই উপাদানটি আপনাদের সামনে তুলে ধরলাম। এখানে কিছু ছাদ কোরানো মাটির সাথে আমি সবজি কাটা রেখে দিয়েছি, পচে জৈব সার হয়েছে। সে জৈব সারের মাটি, আরও কিছু নতুন গোবর, কিছু ডিমের খোসা এবং সামান্য পটাশ সার, এগুলো বেগুন গাছের থেকে 3 আঙ্গুল দূরে ভালোভাবে গোল করে দিয়ে দেব। ভালোভাবে মিশিয়ে নিচ্ছে যাতে সব সারগুলো একে অপরের সাথে ভালোভাবে মিশে যায়। ভালোভাবে মিশে গেলেই খুব দ্রুত কাজ করবে। এই বেগুনের ফুলগুলো যেন ঝরে পড়ে না যায়, তাই আমি এই কাজগুলো করছি। তাই আমি এখন আস্তে আস্তে সকল মাটিগুলো গাছের চারপাশে দিয়ে দেব। অবশ্যই খেয়াল রাখতে হবে, চারা লাগানোর আগে নার্সারি থেকে চারা যখনই নিয়ে আসবেন এর আগে মাটিটা প্রস্তুত করে নেবেন। জৈব সার, গোবর সার, যদি সম্ভব হয় টিএসপি সার দিয়ে মাটিটাকে 3 থেকে 5 দিনের জন্য রেখে দিবেন। তারপর গাছ লাগাবেন। গাছ লাগানোর অন্তত 2 সপ্তাহ পর বাকি কার্যক্রমগুলো করবেন। আর চাইলেই বাসায় থাকা যে উপাদান রয়েছে, যেমন চাল ডাল ধোয়া পানি, নিয়মিত গাছে ব্যবহার করবেন। ভাতের মাড় গাছে ব্যবহার করবেন। এই ছোট ছোট উপাদানগুলো গাছে ব্যবহার করলে গাছটি যেভাবে বৃদ্ধি পায় তেমনি গাছে ফল ফুল আসতেও অনেকটা সাহায্য করে। আমার কথা হয়তো আপনাদের বিশ্বাস হবে না, তবে ফলাফল আপনাদের চোখের সামনেই রয়েছে। একবার ব্যবহার করে দেখুন।